ওয়েল, আমি নর্মালি এত বড় আনবক্সিং করার সুযোগ পাই না। এটা হচ্ছে আসুস X510UF ল্যাপটপ, এবং আমি যতটুকু খুঁজছি এটাই হচ্ছে 60-এর মধ্যে সবচেয়ে ভালো ল্যাপটপ বলা যায়। অবশ্য এই দামে হচ্ছে এইচআর, লেনোভো এবং এইচপি অনেক ছিল, তো আমার মনে হচ্ছে যে আসুসের বিল্ড কোয়ালিটি সবচেয়ে ভালো আর কি। সো এটা এবার আনবক্সিং করা যাক। ল্যাপটপ অবশ্য ছোটোই, 15 ইঞ্চি, কিন্তু এটা বক্স হচ্ছে হিউজ, কারণ হচ্ছে এটার সাথে একটা ব্যাগও আছে এবং সম্ভবত আরও কিছু এক্সট্রা জিনিস আছে। একটা মাউস থাকার কথা। সাইডের মধ্যে আমি যতগুলো ল্যাপটপ দেখছি এর মধ্যে কোনোটাতেই ব্যাকলাইট ছিল না কিবোর্ডে, সো এই হিসাবে আমার কাছে এটা আরেকটু আলাদা মনে হয়েছে বাকিগুলোর তুলনায়। আমি এর আগে কোনো ল্যাপটপ ইউজ করি না যেটাতে ব্যাকলাইট ছিল, এটা মোটামুটি নতুন জিনিস হবে আর কি। Yeah boy, that is huge and it's kind of heavy. X510U. Now এখানে অবশ্য কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এখানে কিঞ্চিত আলো কম বলা যায়। এটা হচ্ছে গ্রে কালারের এবং বডি হচ্ছে প্লাস্টিকের। এরপরে 15.6 LCD ফুল স্ক্রিন ডিসপ্লে, ইন্টেল কোর i5, 1TB হার্ড ডিস্ক, 8GB র্যাম, আর এটাতে এসি ওয়াইফাই আছে। এটা ভালো জিনিস, ইদানিং বেশিরভাগ ল্যাপটপে এসি ওয়াইফাই পাওয়া যেতেছে। দ্যাট মিনস 5 GHz ওয়াইফাই। আরও কিছু এক্সট্রা ফিচার আছে হয়তো। এর সাথে অরিজিনাল উইন্ডোজ দেওয়া আছে। প্যাকেটের ভিতরে ইন সার্চ অফ ইনক্রেডিবল লেখা আছে, বেশ বিশাল প্যাকেট বলা যায়। একটা হচ্ছে মাউস প্যাড আছে, এটা অবশ্য প্যাকেটের সাথে আসে না, এটা হচ্ছে দোকানের কার্টিসি বলা যায়। এটা হচ্ছে ল্যাপটপ আসুস। অলরাইট, ল্যাপটপ আমরা একটু পরে দেখতেছি। আমরা কিছু এক্সেসরি দেখা যায়। একটা মাউস দেওয়া আছে, ইউএসবি মাউস, আসুসেরই। এটা ডকুমেন্টেশন, এটা ইন সার্চ অফ ইনক্রেডিবলস। কিছু ওয়াইফাই ফ্রিকোয়েন্সি আর কিছু ফাংশনের ব্যাপারে বলা আছে জায়গাতে। আর এই প্যাকেটের মধ্যে তেমন কিছুই নেই। এত বড় প্যাকেট কেন এটা? দ্যাটস বিকজ অ্যাবাউট দিস। এটা হচ্ছে পাওয়ার ব্রিক, বেশ ছোটোখাটো জিনিস বলা যায়। ইদানিং পাওয়ার ব্রিকগুলো একটু ছোটো হয়েছে ল্যাপটপের, আগে বিশাল ছিল আমারটা যখন এইচপি কিনছিলাম। আর এটা হচ্ছে এক্সটেনশন কেবল এই পাওয়ার ব্রিকের জন্য। আর এই বক্সে আর কিছুই নেই, তা বিশাল বক্স বলা যায় সামান্য জিনিসের জন্য। আর ল্যাপটপে যাওয়ার আগে এটার সাথে অবশ্য একটা ব্যাগ আছে। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাগ আসুস থেকেই। এটা আমি আমার ধরে দেখি নাই, দেখা যাক ব্যাগের কোয়ালিটি কীরকম। এরকম না, মনে হয় 17 ইঞ্চির মতো হবে। অ্যান্ড ইট ডাজ নট লুক চিপ। এমন হয় ফ্রি জিনিস হিসাবে এটাই যথেষ্ট। অলরাইট, এর মধ্যে আসা যাক। আর এটার সাথে অরিজিনাল উইন্ডোজ দেওয়া আছে, কিন্তু এটা কিছু অলরেডি ফ্রি এক্সট্রা সফটওয়্যার দিয়ে দিছে আমি যাদের কাছ থেকে আমি নিয়েছি। সো কিছু সফটওয়্যার আমাদের আনইনস্টল করা লাগবে, কারণ এই দোকান থেকে যেসব সফটওয়্যারগুলো দিয়ে দেয় বেশিরভাগ সময় এগুলো পুরোপুরি হাজির হয় না। এটা স্টার্ট হইতে মেলা সময় লাগাইতেছে। আমি ধারণা করছিলাম এটা অন্তত একটা হাইব্রিড স্টোরেজ থাকবে, আই মিন হার্ড ডিস্ক আর এসএসডির মিক্সের মধ্যে। এগুলো একটা নাম আছে, সলিড স্টেট ড্রাইভ না, ওটা সম্ভবত হাইব্রিড সলিড স্টেট ড্রাইভ বলে। ইটস কানেক্টেড আপ, এটা ডিসপ্লে ফুল এইচডি। এবং আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে ব্যাকলাইট লাইটটা। প্রথমে আমাদের অবশ্যই এটা
কিছু পোর্টে আসা যাক। তারপরে হচ্ছে আমরা এটাতে ইন্টারনালি কী আছে সেটা দেখব। আর এটা হচ্ছে পাওয়ার ইনপুট USB 3 HDMI, আর এটা হচ্ছে 3.1 Gen 1 টাইপ সি, আর এটা হচ্ছে একটা হেডফোন আর মাইক্রোফোন পোর্ট কম্বো সেম। এখানে দুইটা USB 2 আছে আর একটা SD কার্ড রিডার আছে। বেশ সিম্পল বলা যায়, তবে এটা যথেষ্টই স্লিম আছে বলা যায়। যদিও এটা প্লাস্টিকের পোড়া, তারপরে খুব একটা চিপ ভাব না এটার মধ্যে, এটা একটা ভালো জিনিস। এটা হচ্ছে হাইয়েস্ট কিবোর্ড লাইট আউটপুট ব্যাকলিট কিবোর্ডের মধ্যে। এর পুরোপুরি অফ করা যায় এবং হচ্ছে 3টা ধাপ আছে। কিবোর্ড খারাপ না, আমাদের কিষানে একটা ফ্লেক্স আছে যেটা সাধারণত চিপ কিবোর্ডে থাকে, ব্যাপার না। আর এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে যেটা পরে অ্যাসাইন করা লাগবে সেটিংস থেকে। এটাতে Core i5-8250U প্রসেসর আছে যেটা 15 ওয়াটের। সম্ভবত ইউ বাদ দিলে 8 জেনারেশনটা ছিল 95 ওয়াটের অথবা 65 ওয়াটের, আমাদের খেয়াল নাই। তো এটা মোটামুটি আন্ডার ক্লকড CPU বলা যায়। ড্রাইভার আমরা পরে দিতেছি। Asus এর মাদারবোর্ড, এবং আরেকটা অসাধারণ ব্যাপার হচ্ছে যে এটা যদিও বর্তমানে সিঙ্গেল চ্যানেল মেমোরিতে আছে, কিন্তু আমি অন্য এটার পিছনে খুলে দেখি নাই, কিন্তু টাস্ক ম্যানেজার বলতেছে এটাতে র্যামের পোর্ট আছে 4টা। অবশ্যই ওর কথা না, 4টা পোস্ট মিনস অনেক অনেক পোর্ট। সেই হিসাবে হচ্ছে 32 GB পর্যন্ত র্যাম বানানো যাবে এটার। সে স্লট ইউজড 1 of 4, দ্যাট ইজ সামথিং প্রিটি ইমপ্রেসিভ। 6 MB ক্যাশ আছে এটাতে। আর এটাতে একটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে 2 GBর, সেটা হচ্ছে NVIDIA GeForce MX 130। খুব একটা পাওয়ারফুল জিপিও না, কিন্তু মোটামুটি এখনকার গেমগুলো লো সেটিংসে খেলা যাবে। আমার এটা যথেষ্ট এই ল্যাপটপের জন্য। অলরাইট, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা আনবক্সিং ছিল আমাদের নতুন ল্যাপটপের, এবং এটা হচ্ছে আমি মনে করি যে 60-র মধ্যে সবচেয়ে ভালো ল্যাপটপ বলা যায়, বিশেষ করে বিল্ড কোয়ালিটি মিলা। কারণ হচ্ছে এই স্লিমের মধ্যে আমি আর কোনো ভালো ল্যাপটপ পাই নাই খুঁজা। এর মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে আপনার স্লিম না, সেক্ষেত্রে আপনি কিছু ভালো কনফিগারেশন পাইতে পারেন এর চেয়ে, মাগার এই বিল্ড কোয়ালিটিতে মনে হয় না এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে বর্তমানে। অলরাইট, দ্যাটস ইট, গুড বাই।